হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন আমরা কথা বলবো নতুন বাংলা সিনেমা যেটা রিলিজ করেছে, যেটার নাম হচ্ছে চালচিত্র এখন। এটার পরিচালনা করেছেন অঞ্জন দত্ত এবং এটা হইচই এক্সক্লুসিভলি স্ট্রিম হচ্ছে। দু একটা সিলেক্টিভ হলেও সিনেমাটা রিলিজ করেছে। এই সিনেমাটা কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, এই সিনেমায় অঞ্জন দত্ত মৃণাল সেনকে ট্রিবিউট দিচ্ছেন এবং কিভাবে ট্রিবিউট দিচ্ছেন তারই বানানো একটা সিনেমা যেটা হচ্ছে চালচিত্র, যেখানে অঞ্জনবাবু অভিনয় করেছিলেন। সেই সিনেমাটার মেকিং প্রসেস, এবং শুধুমাত্র মেকিং প্রসেস না, সেখানে একজন অ্যাক্টর একজন ডিরেক্টরের সম্পর্ক, পারিপার্শ্বিক কলকাতা, একটা থট, কার কি অভিপ্রায় অভিব্যক্তি, এই সমস্ত কিছু এই সিনেমায় আছে। এবারে আমাকে প্রথমে বুঝতে হবে যে অঞ্জনবাবু কিন্তু এখানে একটা অপরাজিত বানাননি। অপরাজিত যদি কথা বলি, সেখানে ইন অ্যান্ড আউট পথের পাঁচালী পুরো প্রসেস ছিল। সেখানে কিভাবে বানিয়েছিলেন সত্যজিৎ রায়বাবু এবং সেই সিনেমাটা বানানোর পিছনে কি স্ট্রাগল ছিল, এটাই হচ্ছে ওই সিনেমার মূল কথা। কিন্তু আমি যদি চালচিত্র এখনের কথা বলি, এই সিনেমায় অবশ্যই যেমন ওই মেকিংটা আছে, তার সাথে সাথে যেটা এই সিনেমাটা আলাদা করে সেটা হচ্ছে একটা সম্পর্ক, একটা অ্যাক্টর তার ক্রাইসিস, সেটা পার্সোনাল লাইফে হোক, তার একটা আদর্শের ভিত্তিতে হোক, এই জিনিসগুলোর সাথে ডিরেক্টরের সম্পর্ক, সেই জিনিসটাকে সুন্দরভাবে ফোটানোর চেষ্টা করা হয়েছে এবং যে বিষয়ে অঞ্জনবাবু সার্থক। এবারে বলি, বিগত কয়েকটা কাজে তার আমরা ক্রিটিসাইজ করেছি তার কাজের ধরন নিয়ে, বাট এই সিনেমায় অঞ্জনবাবু কামব্যাক করছেন এবং শুধুমাত্র কামব্যাক নয়, তার যে ঘরানা, তার কাজ যে জন্য আমরা দেখতে ভালোবাসি, তাকে যে জন্য আমরা পছন্দ করি, সেই সমস্ত ইনপুটগুলো তিনি যেন মনে প্রাণে উজাড় করে এই সিনেমায় দিয়েছেন। এবং মৃণাল সেনের চরিত্রে যখন অঞ্জনবাবু অভিনয় করছেন, এত বেশি অ্যাট্রাকটিভ লাগে দেখতে এবং যেন মনে হয় হ্যাঁ আমরা ওনাকেই দেখছি। তার এসেন্সগুলো, তার ধরন, তার বাচন, এই সমস্ত ব্যাপারটাই কোথাও গিয়ে যেন একত্রিত হয়ে যায়। এবং সায়ন চক্রবর্তীর আমি যদি কথা বলি, যে টেকনিক্যালি অঞ্জন দত্তের ক্যারেক্টারটা প্লে করছে, সে এক কথায় এই সিনেমায় অনবদ্য। মানে অঞ্জন বাবুকে কমপ্লিটলি মিমিক করা, ইটস নট এ ম্যাটার অফ জোক, বিকজ তার কথা বলার ধরন, তার চরিত্রায়ন, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। এবং সে যেভাবে কখনো স্পিডে কথা বলে, কখনো দুটো কথাকে রিপিট করে, তার আমরা যদি নর্মাল অ্যাক্টিংটাই দেখি বিভিন্ন সিনেমায়, সেই জিনিসটাকে পুরোপুরি ফুটিয়ে তোলা, মিমিক করা, ইটস আ কমেন্ডেবল জব। এবং সেটা সায়ন খুব সুন্দরভাবে থ্রু আউট করেছে। তার ইমোশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার দৃষ্টিকোণ, সে যেভাবে এই কমিউনিস্ট ব্যাপারটাকে ব্যাখ্যা করছে এবং অনেক রেফারেন্স যেভাবে আসছে এই সিনেমায়, সেগুলো দারুণ লাগে। সিনেমায় শুরুতেই যেভাবে কলকাতা সম্পর্কে যখন সে ইন্টারভিউ নেয় মৃণাল সেনের বা অঞ্জন দত্তর, এখানে কলকাতা কেমন, এবং কলকাতা নয়, কথাটি কিন্তু ক্যালকাটা, ছোট ছোট ডিটেলিং গুলো মেনটেন আছে এই সিনেমায়। অঞ্জনবাবু বলছেন যে কলকাতাকে তিনি ভালোবাসেন, কলকাতাকে তিনি ঘৃণা করেন, আবার কলকাতাকে তিনি অনেক কিছু মনে করেন। এই স্টেটমেন্টটা থেকে ইটসেলফ এই সিনেমার একটা হাইপ ক্রিয়েট হয়। শুধু তাই নয়, এই যে সিনেমার মাঝে তারা একটা নাটকের দৃষ্টিকোণ রেখেছে, যেখানে চাবুক মারছে এবং একটা ডায়লগ ডেলিভারি হচ্ছে, ওই সিনটাই যখন ফোর্থ ওয়াল ব্রেক করে আমাদের সাথে কানেক্ট করছে, অডিয়েন্সের সাথে কানেক্ট করছে সায়ন, তখন যে একটা গোসবাম্পস মোমেন্ট ক্রিয়েট হয়। এবং শুধু তাই নয়, আরো একটা জায়গায় ফোর্থ ওয়াল ব্রেক হচ্ছে, এই মোমেন্টগুলো অটোমেটিক আপনি ওই সিনেমাটার মধ্যে এঙ্গেজ হয়ে যাবেন, ওই ঘটনাটার মধ্যে এঙ্গেজ হয়ে যাবেন। এবং আমি যখন বলবো যে একটা সিনেমায় ছোট চরিত্রের কত বেশি অবদান, এটা তারা শুধু বলেছে তা নয়, এই সিনেমায় অনেক চরিত্র আছে যারা খুব কম সময়ের জন্যই হয়তো সিনেমায় এসেছে। আমি রূপঙ্কর বাগচির কথা বলি, আমি সুভাষিস বাবুর কথা বলি, ইনফ্যাক্ট বিদিতা চক্রবর্তীর আমি যদি কথা বলি, তারা যে পুরো সিনেমা জুড়ে আছে তা নন, কিন্তু তাদের এই পরিবেশনা, তাদের এই সময়টুকু দেওয়া, সেটা সিনেমায় গভীরভাবে ইম্প্যাক্ট ফেলে। এবং রূপঙ্কর বাগচির ওখানে আসা, একজন নামী ব্যক্তির সেখানে রেফারেন্স আনা, এবং এই যে একটা অঞ্জনবাবুর ডিলেমা থাকে যে সে কি ছোট চরিত্র কোনোদিন করবে মৃণাল সেনের সিনেমায়, সেটাকে এত সুন্দরভাবে জাস্টিফাই করে, দারুণভাবে সেটা ফুটে আসে। এবং এই যে একটা জায়গা আছে যেখানে খাবারের ব্যাপারটা থাকে, সিনেমায় হাইলাইট করার জন্য সেখানে হয়তো মিউজিক ইউজ হয়েছে, বাট সেই মিউজিকটা ছাড়াও ওই ডায়লগটা ইটসেলফ একটা মানুষকে ইমোশনাল করার জন্য যথেষ্ট। যে
সারা বছর মানুষ কতটা খেতে পায় জানা নেই, কিন্তু মৃণাল বাবু যখন বছরে একটা সিনেমা বানায় মানুষজন পেট ভরে খায়। এই জিনিসগুলো তখনকার কলকাতায় একটা দারুণ ইম্প্যাক্ট ফেলে। এবং শুধু তাই নয়, এই যে একজন ডিরেক্টর, তার আন্ডারে হয়তো এমন কোন অভিনেত্রী যিনি অনেক কাজ করেছেন, পরে একটা ছোট রোলও প্লে করছেন। তখনকার দিনের অ্যাক্টরদের এই যে এত প্যাম্পার করার ব্যাপার ছিল না, তারা ডিরেক্টরের বাড়িতে যেত, বাড়িতে খেত। এই ছোট ছোট মোমেন্ট গুলো না, এগুলো তো সত্যি ঘটনা অবলম্বনে বা তার উপর বেশ করে তাকে একটা ড্রামা অবয়ব দেওয়া হয়েছে। তার ফলে ওই মোমেন্ট গুলো না খুব স্বচ্ছ, খুব নস্টালজিক এবং সত্যি খুবই মানে টাচ করার মতো মোমেন্ট। এবং কিছু কিছু জায়গায় অঞ্জনবাবু কলকাতা শহরকে দেখিয়েছেন, তারা একটা সিন থেকে একটা সিন জোড়ার মাঝে যে স্পেসটা আছে সেটাকে ইউজ করেছেন এবং গানের মাধ্যমে টিপিক্যাল অঞ্জন দত্ত ফ্লেভার আছে এবং সেখানে ওই গানগুলো ইনহ্যান্সমেন্ট দেয়, ওই গানগুলো সিনগুলোকে এগোতে হেল্প করে, ওই গানগুলো গুজবাম্পস ক্রিয়েট করে, এই সিনেমাটার আভিজাত্যকে আরো বেশি প্রসার দেয়, অলংকার প্রদান করে। এবং অবশ্যই এখানে আমার প্রত্যেকটা অ্যাক্টরকে নিয়ে বলার আছে। তারা, আমি সায়নের কথা তো বলছি, অঞ্জন দত্ত অমায়িক, এবং পুরো যে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট হয়েছে এত শর্ট টাইমে, এত ছোট পরিসরে এতগুলো জিনিস দেখানো, সেটা খুব সুন্দরভাবে আসে। এবং এখানে কোনো কোনো জায়গায় অঞ্জনবাবু খুব ভালো করে করেছেন এই ব্যাপারটা, সবকিছুকে যে একটা কনক্লুসিভ ওয়েতে নিয়ে গেছেন তা নন। এই যে একটা গ্রুপ ভেঙে যাচ্ছে বা একটা কিছু দিক আছে, সেগুলোর অবশ্যই তিনি ক্লোজার দিচ্ছেন তার মতো করে, বাট সেটা অডিয়েন্সের উপরও কিছু ছেড়ে দেওয়া। একটা সিন শেষ হচ্ছে, জামকাটে আমরা অন্য একটা সিন দেখছি, এই মোমেন্ট গুলো হয়তো কোথাও গিয়ে মনে হবে আধ খাপছে, বাট তা নয়, এটা একটা কোলাজ হিসেবেও আমরা দেখতে পারি যে পুরো ওভারঅল জিনিসটাকে না দেখিয়ে তার ছোট ছোট মোমেন্ট গুলোকে একটা জায়গায় নিয়ে আসা এবং সেটা সুন্দরভাবে ব্লেন্ড করা। তার ফলে পুরো পরিসরটা না ওই একটা এঙ্গেজিং ফ্যাক্টর ক্রিয়েট করে, ওই একটা সাধারণের মধ্যে অসাধারণত্বকে ফুটিয়ে তুলতে হেল্প করে। তো এই সিনেমাটা আমার কাছে একটা অসম্ভব সুন্দর সিনেমা। এখানে যেভাবে রেফারেন্স টানা হয়েছে, যেভাবে বার্লিনের কথা এসছে, যেভাবে কমিউনিস্ট ব্যাপারটা এসছে এবং তাদের দিকটা তুলে ধরা হয়েছে, এটা আমার মনে হয় দরকার। যে এখানে বায়াসনেসের কোনো ব্যাপার নেই, এখানে সব দিকটাই সবার জানার অধিকার আছে এবং তাদের মতো করে ভাবারও অধিকার আছে। একটাই আমার কমপ্লেন এই সিনেমা থেকে, যে ডিউরেশনটা আমার মনে হয় আরেকটু যদি বাড়ানো যেত, আরেকটু যদি দেখানো যেত ব্যাপারটা, আমার ভালো লাগতো। তবে এই সিনেমার সব থেকে আমার কাছে ভালো লাগার জায়গা, সিগারেটটা খেও না ও গাঁজা খায়, এই মোমেন্টটা যখন আসে, প্রথমবার ট্যাক্সিতে যখন বলে যে সিগারেট খাও না গাঁজা খাও, ওই জায়গাটা আমি পাগলের মতো হেসেছি। মানে ডায়লগস এর মধ্যেও স্ট্রেংথ আছে, তো আমার ব্যাপক লেগেছে। আমি বলবো প্লিজ তোমরা মিস করো না এই ধরনের সিনেমা। হইচই দেখা যাচ্ছে, অবশ্যই গিয়ে দেখো এবং দেখে এসে জানাও তোমাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।